ভগবদ্গীতাতে ভগবান কৃষ্ণ বলছে 11.32 কালোস্মি, আমি হচ্ছি কাল। তো আমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে, যদি ভগবান নিজে হচ্ছেন সময়, ভগবান হচ্ছে কাল, তাহলে আমরা কেন বলি যে এই সময়টা ভালো, এই সময়টা খারাপ, এটা মঙ্গল, এটা অমঙ্গল? ভগবানই যদি নিজেই সময়, তার মানে সবসময় তো মঙ্গলই, যেহেতু ভগবানই আছে নিজের সময় রূপে। তাও আমরা দেখি যে ভগবান জানে করে কিছু কিছু দিন, কিছু মাস, কিছু তিথিগুলোতে নিজের খুব একটা শক্তি শক্তি দিয়েছে, যেটা দিয়ে সে তিথিগুলো, সে দিনগুলো, সে মাসগুলোতে খুব বেশি শক্তি থাকে, সে খুব বেশি ফল দিতে পারে, সে ভক্তির জননী সে মাসগুলো। সে এরকম একটা কিছু কিছু স্পেশাল তিথি আছে। এরকম এই পুরুষোত্তম মাস, যেরকম কার্তিক মাস আছে, এরকম পুরুষোত্তম মাসে খুব বেশি স্পেশাল আছে। তো আমরা বলি এই তিথি ভালো, এই তিথি ভালো না। নারদ মুনির ব্যাখ্যাটা খুব আলাদা আছে। নারদ মুনি উনি একটা শ্লোক বলছেন, উনি বলছেন তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম না দুর্দিনম যদ্দিনম কৃষ্ণ সংলাপম কথা পীয়ূষবর্জনম। তো নারদ মুনি বলছে সাধারণ লোকেরা কি বলবে যে যদ্দিনম মেঘাচ্ছন্নম, যখন মেঘগুলো অনেক কালো করে দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে, তখন লোকেরা বলবে আজকে দিনটা ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, আজকে কোথাও না গেলে ভালো হয়। কেন বলবে এরকম? যেহেতু যখন বৃষ্টি পড়ে তখন সামান্য যেটা আমরা প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব বন্ধ হয়ে যাবে, যেহেতু বৃষ্টি পড়ছে। তো সাধারণ লোকেরা যখন খুব বেশি মেঘ দেখা দিলে বলবে এই দিনটা ভালো না। কিন্তু নারদ মুনি বলছে আমার এটা মানা আছে যে মেঘাচ্ছন্ন, যেদিনে মেঘ বেশি করে দেখা যাবে সেই দিনটা খারাপ না। খারাপ দিনটা কোনটা? যখন কথা পীয়ূষবর্জনম, কৃষ্ণ কথা সংলাপম, যদি কেউ ভগবান কৃষ্ণের কথা বলছে না, তাহলে সেই দিন হচ্ছে খারাপ দিন, যে দিনে আমরা ভগবানের কথা শুনতে পারলাম না। তো শ্রীল প্রভুপাদের কৃপা জন্যে আমাদের দৈনিক দিন, আমাদের প্রতিদিন কত শুভ আছে। যেহেতু আমরা কৃষ্ণকে দেখি, কৃষ্ণ বিগ্রহ রূপ, কৃষ্ণের প্রসাদ খাই, কৃষ্ণের ভক্তদের সাথে কথা বলি, কৃষ্ণের ভক্তদের সাথে সঙ্গ করি, কৃষ্ণের কথাগুলো শুনি, কৃষ্ণের কথাগুলো বলি, কৃষ্ণের ব্যাপারে পড়ি, কৃষ্ণের কাজ করি, কৃষ্ণের প্রচার করি। আমাদের দিনটা খুব, তো তার মানে আমাদের জন্য এই তিথি ওই তিথি না, আমাদের জন্য প্রতিদিনই শুভ আছে। যেহেতু আমরা ভগবানকে মনে করছি, ভগবানের স্মরণ করছি, ভগবানের শ্রবণ করছি, ভগবানের কীর্তন করছি, ভগবানের অর্চন করছি, ভগবানের সেবা করছি, তাও কিছু কিছু দিনকে বেশি করে স্পেশাল বলা হয়েছে। যেরকম আমাদের পরমারাধ্যে গুরু মহারাজ বলে যে যেরকম কোনো একটা শাড়ির দোকানতে প্রতিদিনই শাড়ি বিক্রি হয়, কিন্তু মাঝে মধ্যে ওরা একটা সেল বার করবে যে আজকে শাড়ি কিনলে 50% কম দামে দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে। এরকমই ভক্তদের জন্য প্রতিদিনই ভালো, আমরা প্রতিদিনই আমাদের দিনাচার্য করি। কিন্তু এই যে স্পেশাল তিথি, যেরকম পুরুষোত্তম মাস আছে কিংবা কার্তিক মাস আছে, এইসবের একটা স্পেশাল সেল আছে, মানে কম করলেও বেশি পাবো। যেরকম শাড়ির সেল হলে কম দামে বেশি শাড়ি কিনতে পারবো, এরকম এখানে মানে একটা মালা করলে 1000 মালার ফল পাওয়া যাবে। তো সেই জন্য এই মাসগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া, কিন্তু আমরা যে এই ভৌতিক জগতে আছি, কর্মবন্ধনে আমরা ফেসে গেছি। যেহেতু কর্ম না করে থাকতে পারবো না, আর যেই কর্মটা করব সে কর্মটা আমাদেরকে আরও বেঁধে দিচ্ছে। ভগবদ্গীতাতে কৃষ্ণ বলছে 3 রকমের কর্ম আছে, কর্ম, অকর্ম আর বিকর্ম। কিন্তু সমস্যা হচ্ছে যে যে বিকর্ম করব কিংবা কর্ম করব বন্ধন হয়ে যাবে, শুধু অকর্ম করলে বন্ধন হবে না। সো বিকর্ম মানে যদি শাস্ত্রের বিরুদ্ধে কিছু কাজ করব সেটা বিকর্ম, খারাপ কাজ করব খারাপ ফল পাবো। কর্ম মানে ভালো কাজ করব ভালো ফল পাবো। কিন্তু ভালো করো কিংবা খারাপ করো,
বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। ভালো কাজ করলে ভালো ফল পাবো, তার মানে ভালো কিছু সুখ সুবিধা পাবো, সেই সুখ সুবিধার জন্যে খারাপ কাজ করার ইচ্ছা হবে, তা খারাপ কাজ করব, তারপরে খারাপ ফল পাবো বলে আমি আর কি বলে দুঃখ পাবো, দুঃখ পেলে আবার কষ্ট করে মানে জীবনটা ঠিক করতে চেষ্টা করব, যখন ঠিক হয়ে যাবে তখন কিছু ভালো কাজ করব, ভালো কাজ করলে আবার ভালো ফল পাবো, মানে এটা একটা সাইকেলের মতন, এটার কোনো শেষ নেই। ভালো করো খারাপ করো এই জগতের ভিতরেই থাকতে হবে, এখান থেকে ছুটি পাবো না। এক রকমের কর্ম আছে যেটা করলে ছুটি পাবো, সেটা হচ্ছে অকর্ম। অকর্ম মানে ভগবানের সেবা করা, মানে ভক্তি করা, ভগবানকে নিয়ে যে কাজ করব সেটা হচ্ছে অকর্ম। তো পুরুষোত্তম মাসকে কেন এত মহত্ব দেওয়া হয়েছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে? যেহেতু পুরুষোত্তম মাস ভালো কাজ করতে জন্য কাজে লাগবে না। পুরুষোত্তম মাসে একটা এরকম আছে যে কর্মকাণ্ডীরা পুরুষোত্তম মাসকে পছন্দ করবে না, যেহেতু পুরুষোত্তম মাসে কোনো ভালো তিথি নেই। মানে পুরুষোত্তম মাসে কেউ যজ্ঞ করবে না, কেউ নতুন বাড়ি কিনবে না, কেউ বিয়ে করবে না, কেউ কিছু অনুষ্ঠান হবে না, এরকম একটা জায়গা। তো যখন কিছুই অনুষ্ঠান হবে না তো লোক করবে কি? তার মানে পুরুষোত্তম মাসে একটাই সুযোগ আছে, ভক্তি করতে পারবো, ভক্তি করতে জন্য বেস্ট মাস। তো তার মানে পুরুষোত্তম মাস একটা আমাদেরকে সুযোগ দিচ্ছে যখন আমরা ভালো অকর্ম করে ভগবদ্ধাম যেতে পারবো। তো এটা পুরুষোত্তম মাসে কন্ডিউসিভ আছে এই অ্যাটমসফিয়ারটা, কেন এমনি কিছু করা যাবে না যে আমি আজকে একটা নতুন কিছু আরম্ভ করব, কিছু করতে পারবো না। তার মানে আপনি আপ লোকেরা ভক্তি করতে জন্য মোটিভেট হবে, যেহেতু অন্য কিছু কাজ নেই, ফ্রি আছে এই মাসে, যেহেতু কিছু অনুষ্ঠান হবে না, কিছু নতুন কাজ করতে পারবে না, সবাই একটু সময় থাকবে, তাহলে ওরা ভক্তি করতে পারবে।